অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বাংলা থেকে এক বুক আশা নিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে আমরা এসেছিলাম। মহামান্য এই সুপ্রিম কোর্টে আমরা চিফ জাস্টিসের রুমে গেছিলাম। যথাসময়ে জাস্ট 2:01 মামলা শুরু হয়েছিল। তো তিনি যখন আসেন 1.5 থেকে 2 মিনিট তিনি চেয়ারে ছিলেন। তিনি কিছু শোনেননি। তিনি বললেন 13 তারিখ পর্যন্ত, 13 তারিখে আমি অবসর নিচ্ছি, অতএব আমি এই লম্বা এই শুনানি আমি এখন শুনতে পারবো না, অতএব নেক্সট 15 তারিখে এর শুনানি হবে। তিনি ডেটটা জানিয়ে তিনি বিদায় নিলেন। তাই এক বুক আশা নিয়ে আমাদের ব্যথিত মন নিয়ে আবার ফিরে যেতে হচ্ছে বাংলাতে। তাই 15 তারিখের দিকে লক্ষ্য রেখে 15ই মে আবার এর শুনানি হবে। তাই আমি সবাইকে বলবো, এই বাংলায়, শুধু বাংলা নয়, তামাম ভারতবর্ষে যেভাবে এই ওয়াকফকে কেন্দ্র করে, এই ওয়াকফ আইনকে কেন্দ্র করে যেভাবে ডিভাইড করা চলছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেভাবে ভাগ করার চেষ্টা চালাচ্ছে, এই নোংরা রাজনীতি চালানোর চেষ্টা চালাচ্ছে, আমি বলবো না এই ভারতবর্ষের জমিনে যেমনভাবে আমরা পূর্বে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেমনভাবে শান্তির সঙ্গে বসবাস করে আসছিলাম, আবারও আমরা এইভাবে চাই এটাকে যেন নষ্ট না হয়, সম্প্রীতির বার্তা দেব এবং সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে এই বার্তাটা সকলের কাছে আমি পৌঁছাতে আবেদন করব যে না, আমরা এভাবে ডিভাইড হব না। আমরা যেমনভাবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই যেমনভাবে মিলেমিশে ছিলাম, সেইভাবে যেন আমরা এইভাবে মিলেমিশে থাকতে পারি। আর বলবো, আমার ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যবাসী দেশবাসীকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আমি প্রথমেই বলতে চাই যে ভেঙে পড়ার কোনো কিছু নাই, কারণ রায় আজকে কিছু হয়নি। মাথায় রাখবেন, রায় আগামী দিন হবে এবং ভালো রায় হবে। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা আছে, আগামী দিন আমরা ভালো রায় একটা পাবো, এটা বিশ্বাস রাখি। আর সেই বিশ্বাসকে মান্যতা দিই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সুপ্রিম কোর্টে আরও সবাইয়ের মতো মামলা করেছিল। আজকে আমরা সেই বেঙ্গল থেকে সুপ্রিম কোর্টে এসে চিফ জাস্টিসের ঘরে ছিলাম এবং তার বক্তব্য শুনেছি। তিনি রায় দেননি, পরে অন্য চিফ জাস্টিস এসে রায় দেবে, আপনারা জানতে পেরেছেন। তো ভেঙে পড়ার কিছু নাই, হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই। আমাদের আন্দোলন উভয়মুখী আন্দোলন যেমন চলবে, একদিকে মাঠে ময়দানে আন্দোলনকে আরও মজবুত করতে হবে। কালা কানুন যেটা এসেছে, এই লড়াইটা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনের লড়াই নয়, এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই, সংবিধানকে বাঁচানোর লড়াই। এটা আজকে আমাদের এই পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি, যেটা পরবর্তী আফটার জেনারেশনের শিক্ষা স্বাস্থ্য অধিকারের জন্য সমাজের মূল স্রোতে আনার জন্য আমাদের পূর্বপুরুষের যে সম্পত্তি দিয়েছিল, সেই সম্পত্তিকে রক্ষা করার লড়াই। একদম সুপ্রিম কোর্ট দেখুন, এই সুপ্রিম কোর্টটা কী জানেন? ভারতবর্ষের মানুষ আজকের এই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে। এই সুপ্রিম কোর্টটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় আদালত, সবথেকে বড় আদালত, গুরুত্বপূর্ণ আদালত। এই সুপ্রিম কোর্টের সামনে আমরা কিন্তু ল্যাবের পক্ষ থেকে এসেছি, মানুষের কণ্ঠের আওয়াজ তুলতে এসেছি, কমের জন্য আওয়াজ তুলতে এসেছি। কি আওয়াজ? সবাই আমরা কিন্তু জানি যে কি ওয়াকফ আইন চালু হয়ে গেছে। ওয়াকফ আইনকে রদবদল করার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য সারা ভারতবর্ষের মানুষ উঠে পড়ে লেগেছে। তাই আজকে সুপ্রিম কোর্টের সামনে এসে আমরা বাধ্য হলাম যে কিভাবে আইন পরিচালনা হচ্ছে, কিভাবে আইনের শুনানি হচ্ছে, এটা আমরা ল্যাবের পক্ষ থেকে সবাই আমরা এসে কিন্তু শুনলাম। শুনে সারা ভারতবর্ষের মানুষকে বলছি, শান্ত থাকুন, চিন্তা করতে হবে না। এই রকম কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে সবাই বলবে, সবাই এর কথা শুনবেন এবং সাথে সাথে সোশ্যাল নেটওয়ার্কের সাথে সাথে আন্দোলনটা কিন্তু একদম মাঠে নেমে আপনাদের করতে হবে। এই হালটা কিন্তু আপনাদের ছাড়লে হবে না। যদি এই হালটা আপনারা ছেড়ে দেন, তাহলে আগামী দিন কিন্তু এই সংবিধান বাঁচানো আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তো সেই জন্য আপনাদেরকে বলছি, সুপ্রিম কোর্টের দিকে একটু লক্ষ্য রাখুন। এই সুপ্রিম কোর্ট সারা ভারতবর্ষের বড় আইনালয়, সারা ভারতবর্ষের বড় একটা আইনের জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বার্তা দিচ্ছি, চিন্তা করবেন না। কিন্তু আমার একটা জায়গায় খুব চিন্তা হচ্ছে। কি চিন্তা জানেন? ওই বিষয়টা হচ্ছে বাবরি মসজিদ চলে গিয়েছিল, এইরকম করতে করতে সুপ্রিম কোর্টের এই মামলা আস্তে আস্তে যেন সেই দিকে না যায়। আমি আমার কমকে বলবো এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বলবো, একটু সংবিধান বাঁচানোর জন্য সবাই মিলে একত্রিত হয়ে
একটু এই সংবিধানকে রক্ষা করুন।